Hey everyone, welcome back to my channel to a new vlog. এই বছরের সরস্বতী পুজোটা কেটেছিল আমাদের পুরুলিয়াতে, আর এই ব্লগটা আমার আপলোড করতে অনেকটাই দেরি হয়ে গেছে। কিছু কাজের জন্য আমি ঠিক সময় এডিট করতে পারিনি, তাই এবার চলো এডিট যখন করা হয়ে গেছে আর সরস্বতী পুজোর দিন আমার কি কি দায়িত্ব পড়েছিল আর কি কি করেছি চলো এই ভিডিওতে তোমরা দেখে নাও। চলো ভিডিওটা তাহলে এখান থেকে স্টার্ট করা যাক। কালি এবছর সরস্বতী পুজো এসে পড়লো রে, ওটা পড়ে গেল, দেখো পিছনেরটা দেখাবে কিভাবে ষষ্ঠী পাতা হয়। জেঠিমা আসছে আর এখানে তো সরস্বতী ঠাকুরটা পুরো সাজিয়েছি আমরা, পুজো হয়নি এখনো। অমিতাদের লোক মারা গেছে, সেই জন্য পুরো দায়িত্ব এখন আমার উপর পড়েছে। আমরা ছুটেই পাচ্ছি না কেউ, ওই জন্যই তো করে দিবে ওকে দিয়ে। আচ্ছা তো আসে না, এখানেই দেবো না ওখানে নিয়ে যাবো? না না এখানে এখানে কথা যেতে হবে না। ঘটি ভালো করে মেয়ে সব সব দেবে না, ভালো করে যাবে থাকতে যা মা সবচেয়ে ভালো করে পূজা আজকে। একটু অন্ধকার আসছে মনে হচ্ছে। পাল্টা এই বাবা একটু সিঁদুর, 5টা সিঁদুর আর 5টা কালো কাজলের দাগ। আচ্ছা দিয়ে দিবে ওই গামছা। হ্যাঁ হ্যাঁ গোটা দিন জানো। হ্যাঁ হ্যাঁ একদম ভিতর তো কথা, ভিতর তো কিছু কাপড় কেউ রয়েছে অস্ত অস্ত লাগায় না শোয়াবো, মানে এমনি করে শোয়াবো, এমনি আগু থেকে মুক্ত করো, আগু থেকে মুক্ত করো আবার না শোয়াও। হ্যাঁ হ্যাঁ না ওটা দাঁড় করা দাদা খান দেখান সর আপন এই যে সিলটা এমনি করে তো এমনি। ও আচ্ছা পারলে হ্যাঁ আগে করো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে সুন্দর। এবার মায়ের কাছে ছা দিন, দা মায়ের কাছে ছা দা দাও সঙ্গে রাখো মায়ের সাথে। ষষ্ঠী ষষ্ঠী মা, সেগুলো জানা হবে ষষ্ঠী মা উপরে রাখবো না নিচে? না নিচে নিচে মায়ের সঙ্গে শোয়া, তুমি তোর ছিলা নিয়ে শোয়া এমনি করে। হ্যাঁ কোলে ছিলাকে রাখো না, একদম ঠেকা মায়ের সঙ্গে। ঠিক আছে ঠিকই ঠেকা ভালো করে কোলে রইবে মায়ের ছায়ের সঙ্গে। আরে এবার গামছাটা দাও, আমি সিঁদুর নিয়ে আসছি এরপর। সরস্বতী ষষ্ঠী তুমি ওই নিয়ে আসছি এরপর বুঝলে, 5টা করে ফোঁটা। হ্যাঁ 5টা সিঁদুর 5টা ইয়া, আমি হলুদ নিয়ে আসছি। হ্যাঁ প্রণাম করে ভালো করে মাছ। এবার এই কাজল আদাতে কাজল নিয়ে 5টা করে ফোঁটা দিতে হবে। প্রথমবার করছি, আমার দিদাকে করতে দেখেছি, নিজের হাতে কখনো করিনি, আজকে প্রথম করছি। আমার তো রেডি অনেকক্ষণ আগে হয়ে গেছে, সব রকম পুজোর যোগাযন্ত্র করলাম। এখন বেটুদেরকে সাজানো হবে, বেটুদের সব জিনিসগুলো তোমাদেরকে একবার দেখাই। হচ্ছে বেটুর লেহেঙ্গা, তাই তো বেটু পরবে। আর এটা হচ্ছে পতল লেহেঙ্গা, এই যে ওরা দুজনে মিলে একসাথে লেহেঙ্গা পরবে। আর এটা হচ্ছে ভুদুকের শাড়ি, ও পরবে শাড়ি। বাস আমার দায়িত্ব পড়েছে এদেরকে সাজানো, বাস এবার সাজিয়ে দেবো তাড়াতাড়ি। চলো এবার সবাইকে রেডি করার পর দেখাচ্ছি। রেডি হয়ে যাই, তারপর আমাদেরকে দেখবে, ঠিক আছে? ওকে ওকে। আমার হলো
পুজোকে শাড়ি পরানোটা হলো ফটো লুকটা হোক। এবার বড় স্নিকার। এখন সিনিকাল এখন স্নিকার হচ্ছে মানে পকো। বলো তো এটা সবাইকে। আমি একটা রেডি হচ্ছি সরস্বতী পুজোর জন্য। কি পরছো, লেহেঙ্গা না শাড়ি? লেহেঙ্গার মতো শাড়ি। আচ্ছা মানে লেহেঙ্গা। আও আও ঠিক আছে এবার ঠিক আছে ঠিক আছে। আমি আর প্রিয়া ম্যাচিং শাড়ি বলো। রেড রেড বলো আছে। আচ্ছি গো রেডি। আমি উনার ঠিক করে আসছি। আচ্ছা এই মাছ এখন রাস্তার কি অবস্থা। হ্যাঁ বাপরে ভিড় মাছের জন্য। মাছের জন্য সব ভিড়। শুধু মাছ। ওইদিকে যাবে নাকি? কি বলছেন? কোন দিকে যাবে? চলো মাছের সাইজ কোনটা নিলে নড়ছে বলো। এই মাছটা নেওয়া হলো, যা নড়ছে মাছটা। ইলিশ আসছে। ঝাল খাওয়া হয়ে গেছে দাদা? দুজনের পিছনে তো অ্যান্টেনা দুটো দেখো। যতক্ষণ গায়ের ড্রেস থাকবে হাসি অমিতা বড় বড় বেশ মাছ কিনে নিয়ে এসে সিজানোর যে মাছগুলো দেখতে পাচ্ছ কত বড় সাইজ। এখানে দিদির আলু ভাজা বাঁধাকপি তরকারি সমস্ত রান্নাও হয়ে গেছে কমপ্লিট। দাদা চলে এসো, মাছ ভাজা খাবে। চলো আমরা এবার যাবো একটু ঘুরতে। দাদা কেমন লাগছে দেখি দেখি দাদা। ছোট লাগছে, ভালো লাগেনি, গোল গোল।
বুদুকদের স্কুল, নবোদয় স্কুলের পুজো, এটা সরস্বতী পুজো। বাবা রে, শুয়ে গেছে একদম। তোমরা দাঁড়াও বেটা, ছবি তুলে দি, বসো।